সেই কৃষ্ণ সেই জগন্নাথ সেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ সেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। বলা চারিদিকে এই মুরারিগুপ্ত এখানে বাস করতেন। তারপরে ওনার অনেক লীলা আছে। মুরারিগুপ্ত ছিলেন আসলে রাম ভক্ত। তা চৈতন্য মহাপ্রভু তিনি প্রথম দিকে যখন প্রকাশ করেন তখন ওনাকে বললেন, তুমি কৃষ্ণ ভক্ত হয়ে যাও, কৃষ্ণ নাম করো, কত মধুর কৃষ্ণ নাম। এখন ভগবান বলেছে, ও চেষ্টা করেছে বাড়িতে এখানে যে কি করে আমি হরে কৃষ্ণ বলবো। ওর সবসময় হরে কৃষ্ণ বললেই রাম নাম এসে যায়। তো সারা রাত্রি রামচন্দ্রের চরণে কান্নাকাটি করেছে যে আমি কি করে আপনাকে ত্যাগ করব, আমি আবার এক মাথাটা তো আপনার চরণে দিয়েছি, আবার আমি কৃষ্ণের চরণে কি করে দেব। ঘুমায়নি, সারা রাত্রি কেঁদেছে। পরের দিন মহাপ্রভুর কাছে গিয়ে বললেন, পারব না, আমার হৃদয় চলে গেছে রামের চরণে, তাই আমি আর সেখান থেকে ফেরাতে পারবো না আমার মনটাকে। তখন মহাপ্রভু বললেন তুমি আসো। খুব সন্তুষ্ট হলেন। এইরকম রাম ভক্ত যে ভগবানকে যে ভালোবাসে, প্রভুকে কখনো ছাড়বে না। ভগবান যেমন তার আগত আশ্রয়কে কখনো ত্যাগ করে না, তেমনি ভক্তও ভগবানকে ত্যাগ করতে পারে না। এক সময় ভগবান রামচন্দ্র বনবাসের সময় অনেক কাঁটা তার চরণে ফুটেছিল। তাই শুয়ে আছে, সীতা দেবী পদসেবা করছিল। তা দেখছে ইস এত কাঁটা ফুটে আছে, তুলতে গিয়েছে। এই তুমি তুলবে না কেন? যেহেতু যে আমার চরণে আশ্রয় নেয় তাকে আমি ত্যাগ করি না। হরি বল। এই হলো একটা উদাহরণ। এইখানে সেই রামচন্দ্রের ভক্ত হচ্ছে এই মুরারিগুপ্ত, তাই উনি ত্যাগ করতে পারেননি। আর একজনকে দেখা যায় অনুপম, কারণ সনাতন বড়, অনুপম মাঝখানে, শ্রীরূপ ছোট ভাই। দুই ভাই কৃষ্ণ ভক্ত হয়েছে। তারপরে অনুপমও তাদের সাথে বৃন্দাবনে গিয়েছে, ফিরছে। সবাই বলছে তুমি কৃষ্ণ নাম করো, রাম নাম কেন করছো? পারেনি, সেও রাম ভক্ত যেহেতু রাম নাম ত্যাগ করতে পারেনি। তারপরে উনি অসুস্থ হয়ে পড়েন, রাস্তাতেই বৃন্দাবনের যাত্রাতে উনি দেহ রাখেন। অনুপমেরই ছেলের নাম হলো শ্রীজীব গোস্বামী। জয় অনুপম কি। দেখলেন কিরকম তার ছেলেকে দিয়ে সারা বিশ্বে সেই প্রচার করলেন। শট সন্দর্ভ একটা শাস্ত্র আছে, পৃথিবীর ইতিহাসে এত বড়, এত বিজ্ঞান ভিত্তিক ব্যাখ্যা ভগবানকে কেউ করতে পারেনি আজও। যাই হোক, এখানে মুরারিগুপ্ত অনেক লীলা আছে। আমি হয়তো দুই একটা কিঞ্চিত, মহারাজ একটু বলতে পারবেন। আমরা একটু সামান্য, আমি অনেক 40 বছর এখানে আসি, আপনি হয়তো ছিলেন না তখন। এসব ঘরটর কিছুই ছিল না, শুধু এইটুকু ছিল পূজার যে জায়গাটা, তাও জরাজীর্ণ ছিল। এখানে কোনো বাথরুম ছিল না, এইসব নাট মন্দির ছিল না। তারপরে পরবর্তীকালে আস্তে আস্তে হয়েছে, কারণ এখানে আমাদের পরিক্রমা, নবদ্বীপ মণ্ডল পরিক্রমা 3টে 4টে গ্রুপ, 5টা না 6টা হয়ে গেছে। সারা সব একদিন করে এখানে সারাটা দিন এখানে প্রোগ্রাম হয়। তাছাড়াও আমাদের বিদেশি ভক্তরা নির্জন নিরিবিলি পছন্দ করে, এখানে আসে। এই জন্যে এত পবিত্র এবং পরিষ্কার পরিচ্ছন্ন, যেহেতু কোনো বাইরের লোকজন যদি এটা রাস্তার ধারে হতো না, নোংরা করে ফেলতো ওই টোটোওয়ালারা। দামকে রক্ষা করা খুবই কঠিন। কতগুলো বিদেশিনীরা, তারা কি করে যে করে আমি জানি না,
তারা একটা ভ্যান ভাড়া নিয়েছে, বড় ভ্যান, নেট লাগানো আছে। তারা ধামকে পবিত্র রাখার জন্য তারা 4-5 জন কর্মচারী রেখেছে বাঙালি। তাদের হাতে গ্লাভস দিয়ে দেয়, পায়ে জুতো দিয়ে দেয় মোটা এত, তারা হাতে আঁকড়ে দিয়ে দেয় যে তুলবে কিভাবে পলিথিনগুলো। তারা ভোরে কিন্তু করে, পরিষ্কার দেখেন একটাই কারণ তারা লোকের সম্মুখে এগুলো করে না। এরকম মায়াপুরে অনেক বিদেশিরা এই ব্যাপারে খুবই সচেতন। আমি সিঙ্গাপুরে, ইন্দোনেশিয়া, বিশেষভাবে সিঙ্গাপুরে গিয়ে দেখলাম যে কাকে পরিষ্কার করা বলে রাস্তাঘাট, একটা জিনিস পরে থাকতে পারে। শিকার আছে, আমরা ভক্ত হতে পারি, বাঙালিদের এই ব্যাপারে সচেতনতা নেই। ধামকে পবিত্র রাখার এখনো গঙ্গার ঘাটে গেলে বিদেশিরাই ওগুলো প্লাস্টিকগুলো আপনার ফেলে দেওয়া জিনিসগুলো তোলে। যাই হোক, আজকে আমরা রামচন্দ্রের লীলা, এখানে মুরারি গুপ্ত, অনেক লীলা আছে। আমি একটা বলছি যতটা স্মরণে আসছে, যে মহাপ্রভু একদিন বরাহ রূপ ধারণ করে এখানে এই মুরারি গুপ্তের পিঠে উঠেছিল ঘুরে, এবং মুরারি গুপ্তের সেই লৌহপাত্রে জল খেয়েছিলেন ভগবান। মুরারি গুপ্ত মহাপ্রভুর কর্চা লিখে রেখেছিল। শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এই মুরারি গুপ্তের কর্চা মানে মহাপ্রভুর জীবনী, কোন দিন কোথায় কি করেছে। আর হলো রঘুনাথ দাস গোস্বামীর কর্চা, স্বরূপ দামোদরের কর্চা, এইগুলোর দ্বারা এই সমস্ত গ্রন্থ রচনা হয়েছে। তা আমি সময় যেহেতু সংক্ষিপ্ত, আমি একটু ধারাবাহিকভাবে যেভাবে আমরা পাঠ করছিলাম চৈতন্য চরিতামৃত, তা আমি মধ্যলীলা পাঠ করছি। আপনারা শুনলেন কালকে যে লক্ষ্মী দেবী হেরা পঞ্চমীতে মহাপ্রভু সেই নাটকটা দেখেছিল, যে লক্ষ্মীর অনুচরেরা গিয়ে জগন্নাথের অনুচরদের বেঁধে নিয়ে এসে লক্ষ্মীর চরণে মাথা নামিয়ে দিচ্ছে, তোমরা বলো আমার লক্ষ্মী দেবী রেগে আছে কেন, মহাপ্রভু জগন্নাথ দেব তিনি কেন এই ঐশ্বর্য ছেড়ে এই লতাপাতার জায়গায় গিয়ে থাকছে, তাকে নিয়ে আসতে হবে। তাই জগন্নাথের ভৃত্যদেরকে বেঁধে নিয়ে এসেছিল লক্ষ্মীর ভৃত্যরা, দাসদাসীরা নিয়ে এসে তার চরণে মাথা উঠিয়ে বলেছে স্বীকার করো, কালকেই তোমরা প্রভুকে নিয়ে আসবে। তাই বলেছিল ঠিক আছে। হেরা পঞ্চমী, জগন্নাথ পুনঃ পাণ্ডু বিজয় হইল, এক গুটি পট্ট ডেরি তাহা টুটি গেল। আমরা শুনেছিলাম যে ওই দড়িটা ছিঁড়ে গেছে, তাই মহাপ্রভু বললেন যে এই দড়িটা কুলিনগাম তাকে সত্যরাজ বসু, সত্যরাজ ওনাকে দায়িত্ব দিলেন। তাই ওরা বংশ পরে এখনো ওই জগন্নাথের রথের যে কাছিটা যেটা টানতে হয় ওটা ওনারাই সাপ্লাই দেয়, রথের সময় নিয়ে যায়। মহাপ্রভুর নির্দেশ দেখুন, মহাপ্রভু কি দিলেন, এই পট্টডেরি তুমি হও যজমান, প্রতি বৎসর আনিবে ডরি করিয়া নির্মাণ। এত বলি দিল তারে ছিন্ডা পট্টডরি, ইহা দেখি করিবে ডরি অতি দৃঢ় করি। এই পট্ট ডরিতে হয় শেষ অধিষ্ঠান, দশমূর্তি হইয়া যেহ সবে শিবে ভগবান। ভাগ্যবান সত্যরাজ বসুবান রামানন্দ, শিবাজ্ঞা পাইয়া হইল পরম আনন্দ। প্রতি বৎসর গন্ডিচাতে ভক্তগণ সঙ্গে, পট্টডরি লইয়া সে অতি বড় রঙ্গে। তবে জগন্নাথ যায় বসিলা সিংহাসনে, মহাপ্রভু ঘরে আইলা লইয়া ভক্তগণে। এই মতো ভক্তগণে যাত্রা দেখাইল, ভক্তগণ লইয়া বৃন্দাবন কেলি কইল। চৈতন্য গোসাই লীলা অনন্ত অপার, সহস্র বদন যার নাহি পাই পার। শ্রীরূপ রঘুনাথ
পদে যারাস চৈতন্য চরিতামৃত হরে কৃষ্ণ দাস। এবারে 15 পড়ছে। সর্বভৌম গৃহে ভুঞ্জন সনিন্দ কমঘোষকম অঙ্গীকুর্বণ স্ফুটং চক্রে গৌরসং ভক্ত বশ্যমতাম। সর্বভৌম গৃহে ভোজন করায় স্বীয় নিন্দুক অমোক ভট্টাচার্যকে অস্বীকার করত গৌরচন্দ্র নিজের ভক্তি বশ্যতা প্রকাশ করেছিলেন। জয় জয় চিতৈতন্য জয় নিত্যানন্দ জয় দ্বৈত চন্দ্র গৌর ভক্ত। সবাই একসাথে জয় জয় চিতৈতন্য জয় নিত্যানন্দ জয় দ্বৈত চন্দ্র গৌর ভক্ত। আবার জয় জয় নিত্যানন্দ জয় দ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ। জয় শ্রী চৈতন্য চরিত শ্রোতা ভক্তগণ চৈতন্য চরিতামৃত যার প্রাণদান। যাই চৈতন্য চরিতামৃত যারা প্রাণদান মনে করেছে তাদের জয় হোক। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী যখন এই গ্রন্থ লেখা ছিল না, আগে লিখেছিল চৈতন্য ভাগবত, তার নাম ছিল চৈতন্য মঙ্গল। বৃন্দাবন দাস ঠাকুর এটা মহাপুর জীবনী লিখেছে, আর এদিকে লোচন দাস ঠাকুর চৈতন্য মঙ্গল লিখেছে, মহাপুর সব জীবনী। তবুও সে বৃন্দাবন দাস ঠাকুর কিছু কিছু অংশ বইটা বড় হবে দেখে তার লেখার অবসর হয়নি, যেমন শেষ লীলা। তাই বৃন্দাবনে যখন স্বরগোস্বামীরা প্রকট হয়ে গেছে, তা সেখানে সব ভক্তরা বললেন ওনার তো জীবনী লেখা হয়েছে কিন্তু কিছু কিছু বাদ আছে। তাই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বয়স্ক লোক, বলতে সাহস পায় না, আবার বলছে তুমি যেহেতু পণ্ডিত আছো তোমাকে এই কাজটা করতে হবে। আমি পারবো, আমার হাত কাঁপে, আর লিখবো কি করি? ঠিক হয়ে যাবে। তারপরে উনি রাধা দামোদর মন্দিরে গিয়েছে, প্রণাম করে প্রার্থনা জানিয়েছে। সমস্ত বৈষ্ণবদের অভিলাষ যে আমি চৈতন্য মহাপুর জীবনী লিখব, আপনি যদি অনুমতি দেন যোগ্য হই তাহলে মনে করুন। তৎক্ষণাৎ কৃষ্ণের গলা থেকে মালা খুলে পড়ল। পূজারি এনে মালাটা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর গলায় পরিয়ে দিলেন। তখন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মনে করলেন যে ভগবানের অনুমোদন, তারপর আমি চেষ্টা করি। কিন্তু লিখতে গিয়েও দেখছে আমার শরীর ভালো না, আমি বাঁচবো না, আমার হচ্ছে 1 সপ্তাহ। তাড়াতাড়ি সূত্র আকারে লিখলো, পরে দেখলো না বেঁচে আছি তো, তখন আবার ওইগুলোই বড় করে করে লিখলো। সেরকম এই চৈতন্য চরিতামৃতে সারা বিশ্বে রাশিয়ান, আমেরিকান, চাইনিজ, আরবি সবাই চৈতন্য চরিতামৃত নিজ নিজ ভাষাতে পড়ছে। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তিনি এই রকম সেবা করেছে যে কোনো জায়গায় দেখবেন উনি বলেননি আমি একটা লেখক, আমি একটা নাম করা। তার নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে কত কায়দা করে উনি লিখেছেন, কত রকম আচার, কত রকম লবণাক্ত খাবার, কত রকম ঘন্ট, সব আমরাও জানি না, মায়েরা আপনারা জানতে পারেন, কিন্তু এত কিছু নখদর্পণে ছিল, তিনি জানতেন, ভগবানকে ভোগ দিতেন নিশ্চয়। তারপর আরো অনেক কথা, যে উনি বৃন্দাবন দাস ঠাকুরকে গুরু রূপে, যে আপনি যা লিখেছেন আমরা নাহলে জানতেই পারতাম না। তাই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এই মুরারি গুপ্ত যেখানে আমরা এসেছি, ইনারই একটা ডেইলি ডায়েরি লিখতেন, মহাপ্রভু কোথায় কি করছে ওইটা নিয়ে, এবং শরৎ দামোদরের খরচা দুটোকে নিয়ে তিনি শেষ লীলাটা বিশেষভাবে উনি বর্ণনা করেছেন। এখানে প্রথমে জয় দিলেন চৈতন্য চরিতামৃত যারা ভক্তগণ আছে, এই মত মহাপ্রভু ভক্তগণ সঙ্গে নীলাচলে রহি করে নিত্য গীত রঙ্গে। তা বাকি 24 বছর তিনি নীলাচলে বাস করেন,
প্রথম 24 বছর গৃহস্থ লীলা এই মায়াপুরে ছিলেন। সন্ন্যাস নিয়ে উনি চলে গেলেন, তখন ওনার বয়স 24 বছর, একদম ইয়ং। এনার বয়স 24-এর বেশি, কত যাই হোক কাছাকাছি। 24 বছরে এমন কিছু না, সন্ন্যাস নিয়েছে। সর্বমহারাজ ভাবলো, তুমি কি সন্ন্যাস রাখতে পারবে এত অল্প বয়স? আমার কাছে বেদান্ত শেখো। তা বেদান্ত 7 দিন পড়ালেন। উনি বেদান্ত পণ্ডিত ছিলেন, উনি অদ্বৈতবাদ, সব ভগবান, সবাই নিরাকার ভগবান। তা বেদান্ত সূত্র শঙ্করাচার্যের ভাষ্য পড়ে পড়ে 7 দিন শোনালেন। তারপর বলছেন, তুমি কি বুঝতে পারছো কিনা? আমি বুঝতে পারছি না, আমি তো পাঠ করালাম, তুমি তো হা হু কিছুই বলছো না, তুমি বুঝো নি? আবার পড়াবো? বলে না, আমি বুঝেছি, আপনি শ্লোক যখন পড়ছেন সংস্কৃতে আমি সব ভালো করে বুঝতে পারছি, কিন্তু যখনই আপনি ব্যাখ্যাটা করছেন এইটা আমার কাছে মনে হচ্ছে এটা ঠিক না। শারীরিক ভাষ্য বলা, শঙ্করাচার্য মহাদেবের নির্দেশে এইভাবে ভগবানকে আড়াল করেছে, ভগবানের রূপ। মহাপুর যদিও শঙ্করাচার্যের বিভাগ থেকেই উনি সন্ন্যাস নিয়েছে কেশব ভারতীর কাছে, ভারতী টাইটেল, মহাপুর কিন্তু টাইটেল ভারতী। মহাপ্রভু নিলেও সন্ন্যাস তার কাছ থেকে, তিনি অচিন্ত ভেদ অভেদ তত্ত্ব দান করেছে। শঙ্করাচার্য বলেছে সবাই ভগবান, অদ্বৈত, একজন, সব এক। আর উনি বলবে যেমন বিষ্ণু স্বামী বা শ্রীরঙ্গমে যে শ্রীরামানুজ আচার্য, উনি বিশাল দক্ষিণ ভারতে, তিনি এই অচিন্ত উনি দিয়েছিলেন ভগবান আর জীব ভিন্ন, আত্মা গুণগতভাবে এক। তাই মহাপ্রভু 2 দিক থেকে একটু একটু নিয়ে তিনি 4টে সম্প্রদায় থেকে নিয়েছেন। অচিন্ত ভেদ অভেদ তত্ত্বটা এই, ভগবান পরমাত্মা, আমরা জীবাত্মা, গুণগতভাবে এক, সচ্চিদানন্দ, কিন্তু পরিমাণে ভগবান অনন্ত অসীম। সমুদ্রে যেমন 1 বিন্দু জল, আর সমুদ্রের কত জল আছে, তেমনি গুণগতভাবে এক, কিন্তু পার্থক্য এই পরিমাণে। এই হলো অচিন্ত ভেদাভেদ। তারপরে মহাপ্রভু তিনি বাকি 24 বছর পুরীধামে ছিলেন। প্রথম 6 বছর দক্ষিণ ভারতে গমনাগমন, পরে 18 বছরের ভিতরেও 12 বছর নিয়ে একদম লাস্ট জীবন উনি শুধু গম্ভীরাই এবং জগন্নাথ মন্দিরে, তাও যেতে পারতেন। এই রকম প্রভু, যিনি ভগবান, কত দয়ালু। আগে তো জানেন জগাই মাদাই উদ্ধার করেছেন, হরিনাম বিতরণ করেছেন, যাতে জগতে কলিযুগে মানুষ ভয়াবহ অন্য পন্থা করতেই পারবে না। কলিযুগে মানুষ বলবে আমরা এত তপস্যা, বনবাস, পাহাড়ে গিয়ে ধ্যান করা, এসব মানুষ পারবে না। তারা চালাক যেহেতু বলবে আমরা যেমন ডাক্তারের কাছে গিয়ে ওই গাছগাছার ওষুধ আর বাড়তে হবে 3 বার করেও পারবে না। ডাক্তারবাবু এমন একটা ওষুধ দেন, সে তিতে হোক আর যাই হোক ক্যাপসুলের ভিতরে থাকবে, তাহলে আমরা জলদি খেয়ে নেব এক ওষুধে। তা মহাপ্রভু জানেন যে মানুষকে যদি এরকম যাগযজ্ঞ এইসব বলে করবে না কলিযুগে, তাই তিনি একটা ওষুধ ক্যাপসুলের ভিতরে দিয়েছে, তিতে ওষুধ, কিন্তু চিনি দিয়ে মিশানো। যেমন আমরা হরিনামি বাড়িতে করলে পারবেন না, কিন্তু এই যে 1 মাস আপনার লাস্টে একদম 100% শিওর হন যে আপনার ভিতরে অভিজ্ঞতাটা সারা জীবন থেকে যাবে। এই হরিনাম শ্রবণ করছেন রাস্তায়, তার মানে সমবেত ভাবে, একেই বলে সংকীর্তন। একা একা করলে হবে কীর্তন, সংকীর্তন মানে 10 জনে মিলে। তাই রাস্তায় আমাদের আচার্যরা এই পন্থা দিয়েছে যে হয় নবদ্বীপ মণ্ডল পরিক্রমা,
বহুপাদ এই পরিক্রমায় অংশগ্রহণ করেছিলেন তার গুরুদেবের সাথে। তিনি বৃন্দাবনেও পরিক্রমায় অংশগ্রহণ করেছেন। আমাদেরও বিভিন্ন জায়গায় 84 ক্রোশ বৃন্দাবন পরিক্রমা হয়, আর নবদ্বীপ মণ্ডল হয় 7 দিন দোলের আগে। এখন আমরা এখানে আমাদের ঐতিহ্য যে ধামে অনেকে অত দূর 7 দিনও বাড়িঘর ছেড়ে কাজকর্ম ছেড়ে পারবে না। এটা খুবই প্র্যাকটিক্যাল যে সকালবেলাটা 8টা 9টা পর্যন্ত আমরা হরিনাম করে, এটা একটা ভালো। আগামী দিনে আরও বেশি লোক আপনারা নিয়ে আসবেন, বন্ধু বান্ধব। আমরা কোনো রেজিস্ট্রেশনই রাখিনি। যারা অংশগ্রহণ করবে বিনামূল্যে এখানে এই 1 মাস প্রসাদ পাবে, এবং লোকেরা দেখছেন ভক্তরা দান করছে। তাহলে প্রথম এই লাস্টের দিকে উনি কি করেছিলেন, প্রত্যেক বছর নিয়ম করেছিলেন যে তোমরা নদিয়া বঙ্গদেশ থেকে ভক্তরা রথের আগে আসবে, এসে আমার সাথে বাস করবে। তাই সেই নিয়ম চলছিল। প্রথম বৎসর জগন্নাথ দর্শন, নিত্যগীত করে দণ্ড, পূর্ণম শ্রবণ, উপলভোগ লাগিলে করে বাহিরে বিজয়, হরিদাস মিলি আইসে আপন নিলয়। হরিদাস ঠাকুর তিনি মহাপুর, এখানে উনি আর এই দেশে থাকতে পারল না, যে মহাপুর চলে গেছে, আমি আর এখানে থাকবো। জানেন তো উনি একাই শুধু কৌপিন পড়া থাকে, আর কিচ্ছু নেই। আস্তে আস্তে হেঁটে হেঁটে উনি চলে গেছে পুরীধাম। যখন মহাপ্রভুকে দূর থেকে প্রণাম করছে, মাটিতে পড়েই থাকবে, যেমন একটা সাপ পড়ে থাকে ওরকম, কোনো নড়াচড়া করবে না, শুধু প্রণাম করেই থাকবে 1 ঘন্টা। এরকম মহাপ্রভু, ভক্তরা কি বলবে, তো হরিদাস এসছে আপনাকে প্রণাম করছে। তো মহাপ্রভু এসে আলিঙ্গন করবে, বলছে না 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 আমার গায়ে ধুলো বলি। তারপরে আমাকে একটা নির্জনের স্থান দিন, যেখানে আমাকে জগন্নাথ দর্শন করার অধিকার নেই, কারণ ওখানে মুসলিমদের প্রবেশ নিষেধ। মহাপ্রভু তুমি মুসলিম কোথায়, তুমি তো নামাচার্য। বলছে না, তবু আমার ভিতরে, আমি জন্ম নিয়েছি যেহেতু মুসলিম, আতাউল্লাহ ওনার বাবার নাম, তাই ছোট থেকেই হরিনাম করত, ছোট থেকে। এবং কত বিপদ গিয়েছে হরিদাসপুরে, লক্ষ্য এরা বিশ্ব তাকে নষ্ট করতে চেয়েছে। রাত্রিবেলায় স্বয়ং মায়াদেবী ভুলিয়াতে তাকে রূপ ধারণ করে তার পাশে বসে তাকে মোহিত করতে চেয়েছে, পারেনি। 22 বাজারে মেরেও তাকে চেঞ্জ করাতে পারেনি। সেই হরিদাস শেষে মহাপ্রভুর কাছে প্রার্থনা করবে যে আমি আপনার কাছে তো কিছু চাইনি কোনোদিন, আমাকে একটা ভিক্ষা দিন। হ্যাঁ বলো, আমি প্রাণ দিয়ে দেবো তোমার জন্য। তো বলছে আমার অবস্থা তো, আপনি চলে যাবেন এটা আমি নিজে থেকে দেখতে চাই না, তার আগে আমি চলে যেতে চাই। তাই আমার শেষ ইচ্ছা, আপনার চরণ দুইখানি আমার বুকের উপর রাখতে হবে, আর আমার সামনে দাঁড়াবেন, আমি আপনার মুখ দেখে আমি দেহ ত্যাগ করব। ওনার ইচ্ছা মৃত্যু, ঈশ্বরের যেমন ইচ্ছা মৃত্যু, ওনারও ইচ্ছা মৃত্যু। তাই পরের দিন সবাই বুঝতে পারছিল যে হরিদাস আর থাকবে না। তাই মহাপ্রভু খুব সকালে সকালে ওই উপলভোগ ভোরের ভোর দেখে উনি সব ভক্তদের নিয়ে আসবেন এবং হরিদাসের গুণগান শুরু করবেন। ভক্ত আর ভগবান গুণগান করতে করতে তো সব ভক্তরা গোল হয়ে চারিদিকে হরিদাসকে নিয়ে কীর্তন করবে। হরিদাস মাঝখানে শুয়ে থাকবে। তখন হরিদাস মহাপ্রভুর চরণ টেনে নিলেন বুকে, মুখের দিকে তাকিয়ে, জয় কৃষ্ণ চৈতন্য, জয় কৃষ্ণ চৈতন্য, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য। এই বলে দিয়েই উনি দেহ ত্যাগ করেন। সেই জন্য হরিদাসের দেহ মহাপ্রভু নিজে কোলে নিয়ে নৃত্য করেছে। এবং হরিদাস যে সমাধি আছে গঙ্গা সর্বদা, এখনো আপনারা গিয়ে দেখবেন। এখানে উপলভোগ দেখে উনি হরিদাসকে প্রথমেই সারা বছরই উনি একভাবে নিয়ম জগন্নাথ দর্শন করেই আসতো ওনার কাছে প্রসাদ নিয়ে। উনি তো যাবে না, তাই তিনি সচল জগন্নাথ এসে তার সাথে দেখা করতেন। এই হলো হরিদাসের মহিমা। ঘরে বসে করে প্রভু নাম সংকীর্তন,
অদ্বৈত আসিয়া করে প্রভুর পূজন, সুগন্ধি সলিলে দেন পদ্ম আচমন, সর্বাঙ্গে লেপয়ে প্রভুর সুগন্ধি চন্দন, গলে মালা দেন মালা, মাথায় তুলসী মঞ্জুরি, জোর হাতে স্তুতি করে পদে নমস্করি, পূজা পাত্রে পুষ্প তুলসী শেষ যে আছিল, সেই সব লইয়া প্রভু আচার্যে পুজিল। আচার্য মানে অদ্বৈত গোসাই, তিনি ফুল টুল দিয়ে মহাপ্রভুকে পূজা করলেন, সর্বাঙ্গে চন্দন লাগালেন। এই প্লেটে যেটুকু বাকি ফুল ছিল মহাপ্রভু ওটা নিয়ে অদ্বৈত গোসাইকে পূজা করলেন। যোশী নমস্তুতে এই মন্ত্র পড়ে মুখ্যবাদ্য করি প্রভু হাসায় আচার্যেরে। এই মতো অনন্যে করে নমস্কার, প্রভুরে নিমন্ত্রণ করে আচার্য বারবার। অদ্বৈত গোসাই বারবারে মহাপ্রভুকে নিয়ে আমার বাড়িতে প্রসাদ পাবে। আচার্যের নিমন্ত্রণ আশ্চর্য কথন, বিস্তারী বর্ণিয়াছেন দাস বৃন্দাবন। পুনরুক্তি হয় তাহা না কইল বর্ণন, আর ভক্তগণ করে প্রভুরে নিমন্ত্রণ। এক এক দিন এক এক ভক্ত গৃহে মহোৎসব, প্রভু সঙ্গে উহা ভোজন করে ভক্ত সব। 4 মাস রহিলা সবে মহাপ্রভু সঙ্গে, জগন্নাথে নানা যাত্রা দেখি মহারঙ্গে। কৃষ্ণ জন্মযাত্রা দিনে নন্দ মহোৎসব, গোপবেশ হইলা প্রভু লইয়া ভক্ত সব। নন্দোৎসবের দিন কি করছে? তদিদুগ্ধ ভার প্রভু নিজ কন্দে করি, মহোৎসব স্থানে আইলা বলি হরি 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 কানাই খুটিয়া আছেন নন্দ বেশ ধরি। একজন কানাই খুটিয়া, সে নন্দ মহারাজের বেশ ড্রেস পরেছে, নাটক হবে এবার। জগন্নাথ মাহাতি হইয়াছেন ব্রজেশ্বরী অর্থাৎ যশোদা। আপনে প্রতাপ রুদ্র আর মিশ্র কাশী, সর্বভৌম আর পরিছা পাত্র তুলসী। ইয়া সভা লইয়া প্রভু করে নিত্য রঙ্গ, দধি দুগ্ধ হরিদ্রা জলে ভরে সভা রঙ্গ। ছেড়াছিড়ি, যেহেতু এটা নন্দোৎসব। অদ্বৈত গায়ে সত্য কহি না করিও কোপ, লগুরু ফিরাইতে পারো তবে জানি গো। গোপেরা তো লাঠি খেলা দেখায়, তাই অদ্বৈত মহাপ্রভুকে বললেন, যদি আপনি লাঠি খেলতে পারেন তাহলেই বুঝবো আপনি কৃষ্ণ গোপ। গোপ লাঠি নিয়ে আসেন। তবে লগুরু লইয়া প্রভু ফিরাইতে লাগিল, বারবার আকাশে ফেলি লুফিয়া ধরিল। এরকম ছুটে দেবে লাঠিটা, আবার ধরবে, ক্যাচ করতে হবে। এসব খেলার নিয়ম আছে। বৃন্দাবনে এরকম করেছে তো কৃষ্ণ বলরাম সখারা। শিরের উপরে সম্মুখে, পৃষ্ঠে দুই পাশে, সব জায়গায় জায়গাতে ঘোরাতে হবে। এখানে দেখেছেন সবাই, এই চারদিকে এটা করতে হবে, পিঠে ঘোরাতে হবে। পাদ্য সন্ধে ভিড়াইল গরু, লোকি দেখিল কে হাসে। অলাত চক্রের পায় লগরু ফিরায়, দেখি সর্বলোক চিত্তে চমৎকার উপায়। এই মতো নিত্যানন্দ ফিরাইল গুরু, কে বুঝিবে তা দুহার গোপ ভাব গুরু। প্রতাপ রুদ্রের আজ্ঞায় পরিছা তুলসী, জগন্নাথ প্রসাদ বস্ত্র এক লইয়া আসি। বহুমূল্য বস্ত্র প্রভু মস্তকে বান্ধিল, আচার্য আদি প্রভুর গণেরে পড়াইল। কানাই খুটিয়া জগন্নাথ দুইজন, আবেশে বিলাইল ঘরে যত ছিল ধন। দেখি মহাপ্রভু বড় সন্তোষ পাইলা, মাতা পিতা জ্ঞানে দুহে নমস্কার কইলা। পরম আবেশে প্রভু আইলা নিজ ঘর,
এই মতো লীলা করে গৌর সুন্দর। বিজয় দশমী লঙ্কা বিজয়ের দিনে বানর সৈন্য কইলা প্রভু লইয়া ভক্তগণে। তো বিজয় দশমী মানে সেই দিন লঙ্কা বিজয় করে ভগবান রামচন্দ্র আসবে, বিজয় করেছে। তাই অনেক সৈন্য ভগবান রামচন্দ্র তার সকালে নিয়ে সৈন্য বানিয়েছিল, অনেক সৈন্য। বানর সৈন্য কইল প্রভু লইয়া ভক্তগণে। হনুমান ও আবেশে প্রভু বৃক্ষ শাখা লইয়া লঙ্কা গড়ে চরি চরি গেলে লঙ্কা ভাঙিয়া। এটাও নাটক করবে মহাপ্রভু। হনুমান কোথায়? হনুমান হনুমান তা আসবে, এই শক্তিশাল লক্ষণকে মেরেছে। লক্ষণ পড়ে আছে কোলের উপরে রামচন্দ্র, লক্ষণ ভাইয়ের লক্ষণের মাথাটা কোলে করে রেখেছে, অজ্ঞান হয়ে আছে। তখন ডাক্তার কবিরাজ বলেছে বিশলাকরণ একটা গাছ আছে, সেই গাছ এখানে পাবে না, সেটা হলো পর্বতে, পাহাড় কি মন্দাকিনী পর্বত। হ্যাঁ, মন্দাকিনী পর্বতে গিয়েছে। হনুমান যাবে যে আমি নিয়ে আসি। হনুমান গিয়ে কোন গাছটা চিনতে পারছে না, মুশকিল। এদিকে প্রভাতে প্রভাতে না নিলে সূর্য উঠে গেলে আর বাঁধবে না। হনুমানের খুব, কি করি আমি, কোন গাছটা চিনতে পারছি না, বিশালীকরণ কোনটা আমি জানি না, মহা সমস্যা, দেরি হয়ে যাচ্ছে। তাড়াতাড়ি পাহাড়টাকে তুলে নেবে। হনুমানের কত শক্তি! এইরকম যদি একটা মায়াপুরের বিশাল এলাকা একটা পাহাড়কে তুলে নেবে, নিয়ে আমাদের সূর্য উঠে যাচ্ছিল তাকে আটকে রাখবে না, সূর্য আর তুমি না উঠলে তো আমার প্রভুর ভাই মারা যাবে, তুমি এখন উঠবে না, এরকম শক্তি আছে। তারপরে বিশালীকরণ নিয়ে এসে ওনার বুকে লাগালো, ডাক্তার ভালো হয়ে আস্তে আস্তে জ্ঞান। নিত্যানন্দবাবু এক চক্রাতে এইরকম লীলা করতে গিয়ে অজ্ঞান হয়েছিল। তার বাবা মা এসে কান্নাকাটি করছে যে তাহলে কি আমার ছেলে নাই, কোনো নিঃশ্বাসও নেই, কিচ্ছু। তখন সবার কাছে শুনলেন যে কি হয়েছে, বলছে এই তো নাটক করছিল, গাছগাছা ডাল ভেঙে নিয়ে এসছে হনুমান টনুমান, আর লক্ষণের ভূমিকা ছিল নিত্যানন্দ, এর ভিতরে সেল মেরেছে, তার পক্ষে বিলীন হয়েছে, আর ওখানে অজ্ঞান হয়ে গেছে নিত্যানন্দ, আর এখন ফিরছে না জ্ঞান। তাহলে তো বিশালীকরণ আনতে হবে গাছ, কোথায় থেকে আনবে? হনুমান কে হবে? তখন নিয়ে এসে সেটা লাগাবে। তার বাবা মা বললো তাই করো, নিয়ে আসো গাছ, নিয়ে আসো, কোথায় তাই নিয়ে ডোলে লাগাবে, আর নিত্যানন্দ প্রভুর জ্ঞান ফিরে আসে। জয় নিত্যানন্দ প্রভু কি জয়। এই লক্ষণ হয়েছে নিত্যানন্দ প্রভু, আগে লক্ষণ ছিল, তারপরে তিনি বলরাম হয়েছে। দেখলো বলরাম, দেখলো যে আমি, হ্যাঁ, লক্ষণ যখন ছিল রামলীলায়, রামচন্দ্রের উপরে কিছু বলতে পারত না, যে আপনি আপনার নির্দেশ আমি পালন করি, ধরো লক্ষণ, ধরেই থাকতো। তাই তার মনে ক্ষোভ ছিল যে আমি বড় ভাই হয়ে আমি আমার প্রভুর সেবা করব, তাই বলরাম হয়েছে। বলরাম এবারে হলো, বলরাম হইল নিতাই, নিত্যানন্দ প্রভু, তিনি আরো দয়ালু, এই জগাই মাদাইকে উদ্ধার করেছে। তাই এখানে আরেকটু পড়ি, নাটক হবে তাই। আরে বাবা, কাহারে রাবণা প্রভু করে কোধা বেশে, জগন্মাতা হবে পাপী করি মু সবাংশে, মারি মু সবাংশে। গোসাই রাবেশ দেখি লোকে চমৎকার, সর্বলোক জয় জয় করে বারবার। এই মতো রাজযাত্রা আর দীপাবলি
উত্থান দ্বাদশী যাত্রা দেখিলা সকলি। একদিন মহাপ্রভু নিত্যানন্দে লইয়া দুই ভাই যুক্তি কইল নিভূতে বসিয়া। কিবা যুক্তি কইল দুহে কেহ নাই জানে, বলে অনুমান পাছে কইল ভক্তগণে। তবে মহাপ্রভু সব ভক্তে বলাইলা, গৌর দেশে যাও সব বিদায় করিলা। সবারে কহিল প্রতি বৎসর আসিয়া, গুন্ডিচা দেখিয়া যাবে আমারে মিলিয়া। আচার্যের আজ্ঞা দিল করিয়া সম্মান, অচণ্ডালে আদি কৃষ্ণ ভক্তি দিও দান। যাকে তাকে তুমি আচার্য এখানে গিয়ে সবাইকে কৃষ্ণ ভক্তি দেবে। নিত্যানন্দে আজ্ঞা দিল যাও গৌর দেশে, অনর্গল প্রেম ভক্তি করিহ প্রকাশে। রামদাস গদাধর আদি কত জনে, তোমার সহায় লাগি দিল তোমার সনে। মধ্যে মধ্যে আমি তোমার নিকটে যাইব, অলক্ষিতে রহি তোমার নিত্য দেখিব। মানে নিত্যানন্দ যে নৃত্য করতেন সবাই দেখতেন, আর সেই নিত্যানন্দ নৃত্যে সবাই মোহিত হয়ে যেত। মহাপ্রভু এসে নিত্যানন্দ এখানে নৃত্য করবে, মহাপ্রভু চলে আসবে। আর একটা জায়গায় সচিমা যেখানে রন্ধন করে ভোগ দেবে, নিমাই এসে খাবে। আর রাঘব পণ্ডিতের কাছে এই সব জায়গায় সব সময় যেখানে হরিনাম সংকীর্তন হবে, মহাপ্রভু আসবে। 3 জায়গায়। শিবাস পণ্ডিতে প্রভু করিয়া লিঙ্গন, কণ্ঠে ধরি কহে তারে মধুর বচন। তোমার ঘরে কীর্তনে আমি নিত্য নাচিব। তাহলে শিবাস অঙ্গনে শিবাস যেখানে নৃত্য করবে, মহাপ্রভু আসবেই। তোমার ঘরে কীর্তনে আমি নিত্য নাচিব, তুমি দেখা পাবে আর কেহ নাম দেখিব। আর কেউ দেখতে পাবে না, একমাত্র শিবাস দেখতে পাবে। এই বস্ত্র মাতাকে দিহ এই সব প্রসাদ, দণ্ডবধ করি আমার ক্ষমাইও অপরাধ। যেহেতু আমি মাকে ছেড়ে এসেছি, মা এখন বিধবা একা, তাই এই বস্ত্রটা মাকে দিও আর এই প্রসাদ, আর আমার প্রণামটা তুমি জানাবে। তার সেবা ছাড়ি আমি করিয়াছি সন্ন্যাস, ধর্ম নয় করি আমি নিজ ধর্ম নাশ। মহাপ্রভু খুব করতেন যে কি করেছি আমি, সন্ন্যাস নিলাম, আমি মাকে দেখতে পেলাম না। তার প্রেমবশ আমি, তার সেবা ধর্ম, তাহা ছাড়ি করিয়াছি বাতুলেরও কর্ম। আমি বাতুলের মতো করেছি কাজটা খারাপ। প্রেমের বশে আমি তার সেবা ধর্ম ত্যাগ করেছি। বাতুল বালকের মাতা নাহি লয় দোষ, এই জানি মাতা মোরে না করিও রোষ। মাকে বলো যে আমার জন্য আমার প্রতি রোষ না করে, আমি তার বাতুল বালক। কি কাজে সন্ন্যাসে মোর প্রেম নিজ ধন, যে কালে সন্ন্যাস কইল ছন্ন হইল মন। আমার সন্ন্যাসীর বা কি প্রয়োজন, প্রেম নিজ ধন, তাগুলো আমার ছন্ন হইল মন। মাকে সেবা করতে পারলাম না। নীলাচলে আছি মই তার অজ্ঞাতে, মধ্যে মধ্যে আসিমু তার চরণ দেখিতে। মাকে বলো আমি মাঝে মাঝে তার চরণ দেখতে আমি আসবো। এই মাকে নিত্য যাই দেখি মই তার চরণে, স্ফূর্তি গানে দেহ তাহার সত্য নাই মানে। মা তো বুঝতেই পারে না, সবসময় শোক করে, তো এই জন্য আমি যে আসি সে বুঝতে পারে না। একদিন সালান্ন ব্যঞ্জন 5-7, শাক মোচা ঘণ্ট পুষ্ট পটল নিম গোপাল। নিম পাতা, কচি পাতাগুলো ওই বেগুনে ভাজে, মহাপ্রভুর খুব ভালো লাগে। তারপরে মোচার ঘণ্ট, শাক, এরকম মা সচিমা সব রান্না করে শালি ধানের চাল, সরু চাল দিয়ে, লেম্বু আধা খণ্ড দধি, দুগ্ধ খণ্ড সার, শালগ্রামে সমীর পেল বহু, সমর্পিলেন বহু উপহার। প্রসাদ লইয়া কোলে করেন কন্দন, নিমাইর প্রিয় এসব ব্যঞ্জন।
নিমাই নাই কয়টা কি করে ভোজন, মোর ধ্যানে অশ্রু জলে ভরিল নয়ন। তাই ছচিমা তো কাঁদতো, এগুলো বুকে জড়িয়ে জড়িয়ে, নিমাই কোথায়, নিমাই নিমাই। শীঘ্র যাই মুই সব করিম ভক্ষণ, শূন্য পাত্র দেখি অশ্রু করিয়া মার্জন। সচিমা যে এইভাবে বলছে, নিমাই সত্যি এসে খেয়ে প্লেটটা খালি করে দিয়েছে। তার মা ভাবছে, চোখে আমি দেখতেই পাচ্ছি না, কে অঞ্জন ব্যঞ্জন খাইলো শূন্য কেন পাত, বাল গোপাল কিবা খাইলো সব ভাব, কিবা মোর কথাই মনে ভ্রম হইয়া গেল, কিবা কোন জন্তু আসি সকল খাইল। এসব চিন্তা করলো যে আমি মনে হয় ভোগই আনিনি, অথবা কোনো জীবজন্তু এসে খেয়ে ফেলেছে। কিবা আমি অন্য পাত্রে ভ্রমিনা বাড়িল, এত চিন্তি পাক পাত্র যাইয়া দেখিল, আমার হচ্ছে অন্য বাড়িই নেই। আমি তো চোখে জল কান্না, তাই আমি তো ঠিক বুঝতে পারছি না। তাই দেখতে গেলেন রান্নাঘরে যে হাঁড়ি পাতিলের ভাতটা আগের পরিমাণ আছে না কমে গেছে। তাহলে কমে গেলে নিশ্চয়ই নিয়ে এসছি, দেখতে যাবে। অন্ন ব্যঞ্জন পূর্ণ দেখি সকল ভাজনে, দেখিয়া সংশয় হইল কিছু চমৎকার মনে। সব একই রয়েছে তো, সংশয় হলো। ঈশানে বোলাও কোন স্থান লেপাইল, পুনরপি গোপালেকে অন্ন সমর্পিল। তখন আবার ঈশান সার্ভেন্ট তাকে বলল, লেপো, আমি আবার রান্না করে গোপালে ভোগ দেব। এই মতো যবে করে উত্তম রন্ধন, মোরে খাওয়াইতে করে উৎকণ্ঠায় রোদন। তার প্রেমে আনি আমায় করায় ভোজনে, অন্তরে সুখ মানে দেহ বাজ্যে নাই মানে। অন্তরে সুখ পায় সচিমা, নিশ্চয়ই কিছু একটা ঘটেছে, আবার রান্না করে খাওয়ায়। তাই মহাপু এসে বারে বারে খাচ্ছে, তাই খবর পাঠাবে, অমুক তারিখে তুমি মোচার ঘন্ট দিয়েছিলে, কি শাক দিয়েছিলে, সব বলবে। তাহলে মা আমার বিশ্বাস করবে না, মা কান্না করে আমি খেতে আসি, তাই বারে বারে খেতে আসতে। সচিরানী না, মোরে খাওয়াইতে করে উৎকণ্ঠায় রোদন, তার প্রেমে আনি আমায় করায় ভোজন। অন্তরে সুখ মানে দেহ বাজছে নাই মানে, এই বিজয়া দশমীতে হইল এই রীতি, আমাকে পুছিয়া তার করাইও প্রকৃতি। তাকে পুছিয়ে বলবে আমি আসি খেয়ে যাই। এতে কহিতে প্রভু বিহবল হইলা, লোক বিদ্যায় করিতে প্রভু ধৈর্য ধরিলা। রাঘব পণ্ডিত কহেন বচন সরস, তোমার নিষ্ঠা প্রেমে আমি হই তোমার বশ। রাঘব পণ্ডিত বাড়িতে অনেক বড় পুকুরের চারদিকে অনেক নারকেল গাছ আছে, শত শত, কিন্তু তবু নারকেলগুলো ভিজে রাখে। আবার যদি শোনে দূরে কোনো গাছে নারকেল মিষ্টি, ওই নারকেলটা ফুটতে হয়তো মিষ্টি, তাই একটা শাড়ির পুরো দাম দিয়ে কিনে নিয়ে আসে দূর থেকে। নিজের বাড়িতে তো আছে, এইগুলো পরিপাটি করে নিমাইকে খাওয়ানোর জন্য। তাই তিনি ঠিক করছেন, ইহা কৃষ্ণ সেবার কথা শোনো সর্বজন, পরম পবিত্র সেবা সর্ব উত্তম। আগামী দিনে রেডি তাহলে কালকে, আগামী দিনে মানে কালকে হবে সরবুজ বুলরঘাটের দিকে। কালকে ওখানে জায়গা কম আছে, পাঠ করতে হবে। আগামীকাল সরবুজ, আর 23 তারিখ